চলছে পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এর দ্বিবার্ষিক নির্বাচন। বিস্তারিত জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, সারিকে সকাল ৮টা থেকে ঢাকা রেডিসন ব্লু এবং চট্টগ্রামের রেডিসন ব্লুতে একযোগে এই নির্বাচন শুরু হয়েছে এবং বিজিএমের যে ভোটাররা আছেন এইবারের নির্বাচনে কিন্তু ১,৮৬৪ জন ভোটার ঢাকা এবং চট্টগ্রাম মিলিয়ে তারা কিন্তু ভোট দেওয়া শুরু করেছেন। সকাল থেকে যেই প্রার্থীরা তারা কিন্তু কেন্দ্রে অবস্থান করেছেন এবং যে ভোটাররা তারা ধীরে ধীরে আসতে শুরু করেছেন। সকালের দিকে কিছুটা উপস্থিতি কম থাকলেও এখন কিন্তু এই বিজিএমের যে সাবেক যে সভাপতি এবং সিনিয়র যে ভোটার আছেন তারা কিন্তু উপস্থিত হয়ে তারা ভোট দিচ্ছেন এবং তাদের প্রার্থী যারা আছেন, বিশেষ করে ৩টি প্যানেলের এখানে ৭৬ জন প্রার্থী, সম্মিলিত পরিষদের ৩৫ জন, ফোরামের ৩৫ জন এবং ঐক্য পরিষদের ৬ জন প্রার্থী এখানে অংশগ্রহণ করছেন। তো QCY Melowax Pro ANC on সব নয়েজ গন। প্যানেলের পক্ষে কিন্তু যারা নেতৃত্ব আছেন, নেতা আছেন, তারা ভোটারদের কাছে ভোট চাইছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন। আর অন্যদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী খুব সতর্ক অবস্থানে আছে, উপরেও কিন্তু সেনাবাহিনীর অবস্থান আছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে খুব সতর্ক অবস্থানে রাখা হয়েছে। এখানে কিন্তু কোনো ধরনের বহিরাগত মানুষকে ব্যক্তিকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র ভোটার যিনি তার পরিচয় দিয়ে তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করে তার ভোট প্রয়োগ করে বের হয়ে যেতে হচ্ছে এবং ভোট কেন্দ্রের ভিতরে কোনো ধরনের কিন্তু বিশৃঙ্খলার সুযোগ রাখা হয়নি। আমরা একটু আগেই কিন্তু সম্মিলিত পরিষদের যিনি সভাপতি, ওই প্যানেলের সভাপতির সাথে কথা বলেছি। তিনি বললেন যে আনন্দ ঘন পরিবেশ যেটাকে বলে নির্বাচনী আমেজ, সেই আমেজটা কিছুটা ঘাটতি রয়েছে। তিনি দাবি করছেন যে বিজিএমের যে ভবনটা রয়েছে উত্তরা, সেই ভবনে যদি নির্বাচন হতো তাহলে হয়তো আনন্দঘন পরিবেশটা বজায় থাকতো। তবে নির্বাচনের যে প্রক্রিয়া, অর্থাৎ নির্বাচনের যে প্রসেস অনুযায়ী নির্বাচনটা হচ্ছে, ভোট গ্রহণ হচ্ছে, সেটা নিয়ে তাদের কিন্তু অসন্তোষ নেই এবং ফোরামের যে প্রার্থীরা আছেন তারাও বলছেন যে এবার নির্বাচনটা প্রশাসকের অধীনে স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে। রাকিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিজিএমইএ এর দ্বিবার্ষিক নির্বাচন চলছে, সেখানকার খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন।